টাইটানিক মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই এবার কেজিএফ মুভিতেও ছিল। এই কফি হুজুর কি কোনো মুভি ছাড়া আর কোনো উদাহরণ দিতে পারে না, আর কোনো কথা বলতে পারে না? টাইটানিক মুভিতে সবচাইতে ভাগ্যবান ব্যক্তিটা কে ছিল বলো দেখি? হ্যাঁ, হু ইজ দ্য লাকিয়েস্ট পারসন অন টাইটানিক মুভি? এনি আইডিয়া? আচ্ছা, একটা প্রশ্ন করি, এই কফি হুজুর কি কোনো মুভি ছাড়া আর কোনো উদাহরণ দিতে পারে না, আর কোনো কথা বলতে পারে না? এতে কি সবসময় কি মুভি নিয়ে পড়ে থাকে? এতে দাড়ি টুপি পাঞ্জাবি লাগিয়ে ইসলামটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। বিশেষ করে আপনার কথা, এই যে আজকে সে টাইটানিক মুভির ভাগ্যবান কে সেটা জিজ্ঞেস করতেছে। এই কি এখানে মুভির ট্রেলার দিচ্ছে, মুভি প্রমোট করতেছে? কি মনে করতেছেন আপনি? আরেকটা কথা দেখেন, তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। তুফান মুভি কি বলছে, এটা ওয়াজে বলার মানেটা কি? খান দুনিয়া কিভাবে জয় করতে চাইছে, দুনিয়া বাংলাদেশ তার আয়ত্তে নিতে চাইছে, এটা তার ওয়াজে না বলে একজন সাহাবী কিভাবে তার আমল আখলাক করছে, কিভাবে সে তার আল্লাহর সন্তুষ্ট অর্জন করছে, কিভাবে সে নবীর ভালোবাসা পেয়েছে, কি কতটুকু পেয়েছে, এটা নিয়ে তো সে কথা বলতে পারতো। এটা নিয়ে কথা না বলে সে তুফান মুভি, এক ওয়াজে এসে তুফান মুভি, আরেক ওয়াজে এসে সে টাইটানিক মুভির সৌভাগ্যবান লোক চিন্তা করতেছে। আরে তুই তো হলি একটা নাফরমান বান্দা, পাঞ্জাবি টুপি লাগাইয়ে ইসলামটাকে ধ্বংস করার জন্য খুব জোরালোভাবে চেষ্টা করতেছিস, তোর উপর খোদা লানত করবো। এবার কেজিএফ মুভিতেও ছিল, সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম সেম। চিন্তা করছেন, এবারে গেছে কেজিএফ মুভি, মানে হেতে বাংলা ইংরেজি হিন্দি কোনো মুভিরে বাদ দেয় না, হেতে দিন রাত 24 ঘন্টা মুভি নিয়ে ব্যস্ত থাকে। কোন মুভিতে কোন কথা আছে, কোন মুভিতে কোন কথা নাই, কোন মুভিতে কোন নায়ক কোন কথা বলছে, কোন মুভিতে কি ঘটনা ঘটছে, হেতে এগুলা নিয়ে তার কথা সাজায়। এগুলো সব জালেম রে। আপনারা কি হিসাবে দেখেন, কেন দেখেন, কি জন্য পছন্দ করেন আমি জানি না। আমি তাকে কি বলবো সেটা বুঝতে পারতেছি না। একজন লেবাসধারী ইসলাম বিদ্বেষী লোক এভাবে আমাদের ধর্মটাকে মানুষের কাছে ছোট করতেছে, আর ওই হাতে কি করে প্রেমের মেসেজ ড্রপ করে, প্রেমিকারে কীভাবে গিফট দিব সেটা ড্রপ করে, কিভাবে বিয়ে করতে হবো, কোরবানির সময় বিয়ে করতে হবে, হাতে এগিন ড্রপ করে। হাতে আমি বুঝি না হাতের আর কাম কি, হাতে কি হাঞ্জাবি টুপি লাগাইছে কি ইসলামটাকে ধ্বংস করার লাগিয়া নাকি? হেতেই কইতে পারবো। আপনারা কেউ কি জানেননি যে হাতের টার্গেট আসলে কি? পাঞ্জাবি টুপি পরে হাতে ইসলামটাকে সজ্জীবিত করতেছে না ডুবাইতেছে? আপনি কিন্তু কমেন্টসে জানাবেন। আমার কাছে 100% মনে হয় যে হাতে ইসলামটাকে ধ্বংস করার জন্য একটু জোরালো ভূমিকা পালন করতেছে। এতে কি আসলে মুসলমান কিনা তাতে আমার সন্দেহ আছে, কারণ দাড়ি টুপি পাঞ্জাবি এটা থাকলে যে মুসলমান হবে, এটা থাকলে যে ইসলামিক মাইন্ডের লোক হবে তা কিন্তু না। কারণ কমিউনিস্টও পাঞ্জাবি পরে, বিধর্মীরাও পাঞ্জাবি পরে, কমিউনিস্টরাও দাড়ি রাখে, বিধর্মীরাও দাড়ি রাখে। তার মধ্যে আমি মুসলমানের একজন আলেমের বিন্দু পরিমাণ ছিটে পড়া পাই না। আপনারা যারা তাকে ফলো করেন এবং তাকে চেনেন, আপনারা সর্বোচ্চটা চেষ্টা করেন যে তাকে যেন শায়েস্তা করা যায়, তাকে যেন সংশোধনে আনা যায়।